আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্প্রতি আমাদের অগ্রজ ইউটিউবার এবং সামরিক বিশ্লেষক হাসনাত খান সাহেবের একটি ব্লগের প্রতি বা একটি ভিডিওর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। উনি দুঃখ প্রকাশ করেই বলছিলেন যে আমাদের ট্যারিফে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট রয়ে গেছে, এর মাধ্যমে আমেরিকা আমাদের ভিতরে চলে আসতে পারে, অথবা আমেরিকা যে চুক্তি করছে তা আমরা কখনোই প্রকাশ করতে পারবো না। সত্য কথা, কিন্তু এর পিছনের ব্যাকগ্রাউন্ডটুকু আমরা একটু দেখি। যখন দুনিয়ার সমস্ত দেশ তাদের যুদ্ধ সামগ্রী মার্কিন যুক্তরাষ্ট্র অথবা রাশিয়ার কাছ থেকে কেনার জন্য চেষ্টা করছে, তখন গত 25 বছরে আমরা আমাদের সামরিক বাহিনীকে একটি সেরিমোনিয়াল সেনাবাহিনী পিটি প্যারেডের মাধ্যমেই সীমাবদ্ধ রেখেছি। আর নিরাপত্তামূলক যে অভিযানে আমরা পাঠিয়েছি জাতিসংঘের অধীনে, তাতে আমাদের প্রতি বছর 800 মিলিয়ন থেকে $1 বিলিয়ন হয়তো আয় হয়, কিন্তু এর দ্বারা যে আমরা খুব লাভবান হয়েছে এমন কিছু না। অত্যন্ত দরিদ্র দেশ নেপাল, যাদের কোনো এরকম সিপোর্ট নেই, তারাও তাদের সামরিক বাহিনীকে বিদেশে পাঠায়। আরও অন্যান্য অনেক গরিব দেশ রয়ে গেছে যাদের নুন আনতে পান্তা ফুরায়, তারাও এরকম জাতিসংঘের সামরিক বাহিনীতে এরকম তাদের নিরাপত্তা বাহিনীকে পাঠায়। এর দ্বারা সামরিক বাহিনীর সামগ্রিক যুদ্ধ ক্ষমতা কোনো অবস্থাতেই বাড়ে না। এর দ্বারা সামরিক বাহিনীর যুদ্ধ ক্ষমতা বাড়ে না। আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমাদেরকে আজকে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বীকার করতে হতো না। ভারত 2012 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে DTTI ডিফেন্স টেকনোলজি অ্যান্ড ট্রেড ইনিশিয়েটিভ শুরু করে। ভারতের শতকরা 70% অস্ত্র রাশিয়ান হওয়া সত্ত্বেও এই DTTI এগ্রিমেন্ট করার সুবাদে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক অস্ত্র আমদানি করার সুযোগ পায়। অথচ এই নিয়ে রাশিয়াও কিছু বলেনি, অথবা অন্য কোনো দেশ কিছু বলেনি। আমরা নিজেরাও DTTI সাইন করতে পারতাম অনেক আগে। তাহলে আমাদের জিসোমিয়া অথবা আকসাস চুক্তি সাইন করা ছাড়াও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক অস্ত্র পেতে পারতাম অনেক আগে। আমাদেরকে কোনো রকমের নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে যেতে হতো না। সমগ্র দেশবাসীর কাছে এটা পরিষ্কার থাকতো যে আমরা মার্কিন সমরাস্ত্র কিনছি। প্রতিবেশী সমস্ত দেশ আমাদেরকে সমীহ করত যে আমরা সর্বশ্রেষ্ঠ মার্কিন সমরাস্ত্র কিনছি। এটা আমাদের ব্যর্থতা, এটা যুক্তরাষ্ট্রের ব্যর্থতা না। এটা বাংলাদেশের ব্যর্থতা, বাংলাদেশের সামরিক বিশ্লেষক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা। সবার আগে উচিত নিজেদের দোষকে স্বীকার করে নেওয়া। এখনও আমাদের সামনে সুযোগ রয়েছে বাণিজ্য সচিব এবং প্রতিরক্ষা সচিবকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো, যাতে করে আমরা DTTI এর মতো চুক্তি সম্পাদন করতে পারি। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।